কোথায় চলে গেলে? আমি বাঁচবো কি করে তোমাকে ছাড়া? কি করব? কে দেখবে আমাদেরকে? আমার স্বামীকে কে খুন করলো? ও তো কারোর কোনোদিন কোনো ক্ষতি করেনি। হে ভগবান, এ তোমার কেমন বিচার, কেমন বিচার? স্যার, উনি মোহিত মিত্রের স্ত্রী। উনি কি হসপিটালে গিয়েছিলেন? হ্যাঁ স্যার, গিয়েছিলেন, এই কিছুক্ষণ আগেই ফিরেছেন। আচ্ছা, ভিকটিম তো ঘটনাস্থলেই মারা গিয়েছিল না? হ্যাঁ স্যার, যখন ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন উনি ডেড। ভিকটিমকে ঘটনাস্থল থেকে হসপিটালে কারা নিয়ে গিয়েছিল? স্যার, এখানকার লোকাল লোকজনরাই নিয়ে গেছিল। রাধিকা, তুমি তো ডাক্তারের সাথে কথা বলেছো? হ্যাঁ স্যার, বলেছি। ডাক্তার কি বললো? মানে শরীরে কটা বুলেট উন্ড আছে? 11টা, আর তার অধিকাংশই পেটে আর বুকে। মাই গড, 11টা! তার মানে রাধিকা, আমি শিওর যে এটা কোনো প্রফেশনাল কিলারের কাজ। কি করে বুঝলেন স্যার? অধিকাংশ বুলেটই যখন পেটে আর বুকে লেগেছে, তার মানে ধরে নিতে হবে যে কোনো শার্প শুটার প্রফেশনাল কিলারই এই কাজটা করেছে। রাইট স্যার। কিন্তু সকাল সকাল রাস্তার ওপরেই 11টা গুলি করে খুন, কেন কেন? স্যার, আমার মনে হয় এটা পুরনো কোনো সত্যতা থেকেই খুনটা হয়েছে। মেবি 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 ইউ আর রাইট, হতেও পারে। কিন্তু সেক্ষেত্রে ম্যাডাম 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 শুনছেন? ম্যাডাম, এক্সকিউজ মি, হ্যালো, শুনুন, আমি আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। ম্যাডাম, আমি কারোর সঙ্গে কথা বলতে চাই না। আপনারা কি আমার স্বামীকে ফিরিয়ে দিতে পারবেন? দিন না, আমার স্বামীকে ফিরিয়ে দিন না। দেখুন দেখুন ম্যাডাম, সেটা তো সম্ভব নয়। তবে আপনি যদি আমাদের একটু সাহায্য করেন, তাহলে আপনার স্বামীকে যে খুন করেছে সেই আততায়ীকে আমরা খুঁজে বের করে অ্যারেস্ট করতে পারি। একটু যদি সাহায্য করেন। আমার স্বামী। শুনুন, হ্যালো, না রাধিকা, এই যে অবস্থা দেখতে পাচ্ছি না, এই মুহূর্তে উনি আমাদের সাথে কথা বলার অবস্থায় মোটেও নেই। হ্যাঁ স্যার, আমারও তাই মনে হচ্ছে। তুমি এক কাজ করো তো, তুমি হসপিটালে ইমিডিয়েট ফোন করো, ওদের তাগাদা দাও যাতে বডিটা তাড়াতাড়ি করে পোস্টমর্টম করে ছেড়ে দেয়। ওকে স্যার। আর শহর জুড়ে আমাদের যত ইনফর্মার আছে ওদেরকে অ্যালার্ট করে দাও। রাইট স্যার। আর উনি একটু ধাতস্থ হলে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করো। ওকে। আমিও জানতে চাই যে কি এমন কারণ হলো যে সকাল সকাল রাস্তার উপরে 11টা গুলি করে নৃশংসভাবে খুন, কেন? ক্রাইম ডায়েরিতে আপনাদের স্বাগত। সালটা 2024। কলকাতার উপকণ্ঠে বানতলার বুকে সকালবেলা ভরা রাস্তার উপরে ঘটে যায় এক ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা। স্থানীয় প্রমোটার মোহিত মিত্রকে একজন হেলমেট পরা বাইক আরোহী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে 11টা পরপর গুলি করে বাইক নিয়ে চম্পট দেয়। এরকম একটা ভয়ঙ্কর ঘটনায় সারা রাজ্য জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়, আলোড়ন পড়ে যায় চারিদিকে। কিন্তু কেন ঘটলো এরকম একটা ভয়ঙ্কর ঘটনা? কে খুন করলো মোহিত মিত্রকে? আর মোহিত মিত্রকে নিজের পাড়ার মধ্যেই ভরা সকাল বেলায় ভরা রাস্তার ওপরে কেন খুন হতে হলো? এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে থাকুন আজকের ক্রাইম ডায়েরি এই রোমহর্ষক পর্ব। কি গো, কোথাও বেরোচ্ছ? হ্যাঁ গো, একটু বেরোতে হবে। এত সকাল সকাল আবার কোথায় যাচ্ছ? ওই রায়বাবুর বাড়িটা ফাইনাল করতে যাচ্ছি। এই মাসে ভালোই ভালো বাড়িটা পেয়ে গেলে সামনের মাস থেকে ভাঙাভাঙির কাজটা শুরু করে দেবো। ও আচ্ছা, বলছি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করো। একটা কেন, 100টা কথা জিজ্ঞাসা করবে। কে বারণ করেছে? দেখ, তোমার সবসময়ই আর কি। বলছি শোনো না, তুমি কি সারা জীবন এই প্রমোটিং এর কাজটাই করবে? মানে চাকরি বাকরি আর করবে না? মিলা, চাকরি করে মাইনে পেতাম মোটে 40,000 টাকা, আর এখন লাখ লাখ টাকায় খেলছি। সেটা তো আমার ভালো লাগছে না বুঝি? সেটা না, আসলে আসলে কি? বলো বলো, বলে ফেলো। না মানে মা বলছিলেন। কি বলছিলেন তোমার মা?
আমি একটু শুনি। মা বলছিলেন মেয়েকে চাকরি করা ছেলের সাথে বিয়ে দিলাম, এখন জামাই সেই সব কিছু ছেড়ে চুটিয়ে প্রমোটিং করছে। আত্মীয় স্বজন জানতে পারলে কি বলবে? শোনো মিলা, আত্মীয় স্বজন আমাদের খাওয়াতেও আসবে না, পড়াতেও আসবে না। তোমার মাকে দয়া করে বলে দিও, জামাই চাকরি করুক বা ব্যবসা, মেয়ে আর নাতির দুবেলা দুমুঠো খাবার অভাব হবে না। তোমার মাকে নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। আসি। আপনাদের কত বছর বিয়ে হয়েছিল? 16 বছর। আপনার শ্বশুর বাড়ি কোথায়? এই বাড়িটা আমার শ্বশুরমশাই তৈরি করেছিলেন। কই আপনার শ্বশুর শাশুড়িকে তো দেখতে পাচ্ছি না। আমার স্বামীর যখন 15 বছর বয়স ছিল তখন আমার শাশুড়ি মা ব্রেন ক্যান্সারে মারা যান, আর 2019 সালে আমার শ্বশুরমশাই হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন। আপনার ভাসুর, দেওর, ননদ? আসলে আমার স্বামী তাদের একমাত্র সন্তান। আচ্ছা, আপনার ছেলে মেয়ে নেই? হ্যাঁ আছে, আমাদের একমাত্র ছেলে আয়ুষ কার্শিয়াংয়ে থাকে। কার্শিয়াং কনভেন্টে ক্লাস 8-এ পড়ে, হোস্টেলেই থাকে। এই তো কিছুদিন পর কার্শিয়াংয়ে ওর সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল। বুঝলাম। আচ্ছা মীরা দেবী, আপনার স্বামী কি কাজ করতেন? ও সিভিল ইঞ্জিনিয়ার ছিল, আগে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করত। কিন্তু 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 কি? কিন্তু বছর 5 হলো ও চাকরিটা ছেড়ে দিয়েছে। চাকরি ছেড়ে দিয়েছিলেন, তাহলে আপনাদের সংসারটা চলতো কিভাবে? ও ইদানিং প্রমোটিং করতো। প্রমোটিং? হ্যাঁ, আর তাতে কি গো, খাবে না? অনেক তো রাত হলো। না গো, খাবো না, একদম খিদে নেই। সে কি, খিদে নেই কেন? বাইরে থেকে কিছু খেয়ে এসছো? হ্যাঁ। তা কি খেয়ে এসছো শুনি? আমার ওই ম্যানেজারটা, ওর সাথে এক পেট ফুচকা খেয়েছি। ফুচকা? হ্যাঁ। ইস, কেন ইস কেন? ফুচকা কি খারাপ জিনিস নাকি? তুমি তো ফুচকা বলতে একদম পাগল। আমার সঙ্গে যখন শপিং করতে বাইরে যাও তখন তো শাড়ির আঁচল কোমরে বেঁধে গপা গপ ফুচকা খাও, তার বেলা? সে আমার ব্যাপারটা একটু আলাদা। কেন, কিরকম আলাদা তোমারটা? শুনি শুনি। আমার তো আর কোনো শারীরিক সমস্যা নেই, কিন্তু তোমার তো সেটা আছে। ডক্টর তোমাকে কি বলেছে মাথায় আছে? ডক্টর তোমাকে বলেছে তোমার কোনো বাইরের খাবার খাওয়া চলবে না। আর দেখো, সেই তুমি ম্যানেজারের সাথে ড্যাং ড্যাং করে ফুচকা খেয়ে চলে এলে। কি করবো বলো, সবাইকে তো আর সবসময় না বলা যায় না। না বলতে শেখো, বুঝলে? মানুষের মুখের উপরে যত তাড়াতাড়ি না বলতে শিখে যাবে না, দেখবে জীবনের অনেকখানি সমস্যা কমে গেছে, অত বিপদেও তুমি পড়বে না। সেটা জানি, কিন্তু আমাদের এই লাইনটা মানে প্রমোটিংয়ের ব্যবসাটা না খুব একটা ভালো নয়। এখানে না দুম করে কাউকে মুখের উপর না বলা যায় না, চট করে কাউকে চটিয়ে দেওয়া যায় না। কেন এরকম কেন? এখানে ভালো আর খারাপ দু ধরনের মানুষই আছে, কিন্তু এই ভালো মানুষের সংখ্যাটা না অনেক কম মিলা। সে কি? সেই জন্যই তো এখানে আমাকে প্রতি পদে প্রতি মুহূর্তে অনেক বুঝে শুনে চলতে হয়, যাতে আমার কোনো কথায় কেউ কষ্ট না পায়, যাতে কেউ রেগে না যায়। কারণ কখন কে কোথায় কিভাবে আমার অনিষ্ট করবে, আমার ক্ষতি করবে, সেটা তো আমি জানি না। তাই এমন ব্যবসা করারই বা কি দরকার, যেখানে প্রত্যেকটা মুহূর্তে মানুষের মন জুগিয়ে চলতে হয়, সবসময় ভয়ে ভয়ে বাঁচতে হয়? কারণ এই ব্যবসা করে আমার বেশি টাকা ইনকাম হচ্ছে। বেশি টাকা রোজগার করলে তোমাদেরকে আমি ভালোভাবে সুখে শান্তিতে রাখতে পারবো। অফিসের ওই অল্প মাইনের টাকায় তোমাদের তো আর সুখের জীবন দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। শোনো মোহিত, আমিও একটা